সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি ঠোঁটে একটা কেমন ইচিং টাইপের হচ্ছে, ভীষণ বাজে লাগছে। তারপরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি জটঠোঁটো। শিলিগুড়ি আসার পর থেকে আমার মানে এই গত 7 বছরে 2 বার জটঠোঁটো হলো। তার আগে কিন্তু কোনো দিন আমার জটঠোঁটো হয়নি। যাই হোক, কেন হয় কী জন্য হয় আমি কিছুই জানি না, কিন্তু হলে আমার ভীষণ অস্বস্তি হয়। তাই ঘুম থেকে উঠে আগে মুখটা ধুয়েই আমি বোরোলিন গরম করে ওখানে লাগিয়ে নিয়েছি। এখন আমি খেজুর গুড়, পাটালি ছিল সেটাকে একটুখানি ঘষে নিয়ে জল দিয়ে এটাকে আমি খেজুর গুড়ের লিকুইড বানাতে দেবো। অনেকক্ষণ ফুটে ফুটে হবে, বেশ ভালো হয়। তো আমি আজকে সকাল সকাল যেহেতু রবিবার একটু চিতই পিঠা বানাবো। সেটা কিন্তু চালের গুঁড়ি দিয়ে বানাবো না আজকে, চালের গুঁড়ি দিয়েও আমি বানাই, আজকে বানাবো সুজি দিয়ে। সুজিটা ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে আমি 10 মিনিট মতো ভিজিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। এখন এটা মিক্সির বাটির মধ্যে ঢেলে নিলাম। অল্প পরিমাণ জল দেবো, একদমই বেশি জল দিলে চলবে না, কারণ লিকুইড হয়ে গেলে ভালো হবে না কিন্তু পিঠা। তো পরিমাণ মতো জল দিয়ে আমি এখন মিক্সিতে বেটে নিচ্ছি। এদিকে বরমশাই উঠে ব্রাশ করছে। আমি এখন আমার দেখো বাটা হয়েও গেছে, আমি ঢেলে নিলাম। এরপরে আমি এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, তার মধ্যে দেব 4 চামচ নারকেলের গুঁড়ো। এবার ফ্রেশ নারকেল থাকলে তো ভালোই কথা, কিন্তু আমার কাছে নারকেলের গুঁড়ো আছে তাই নারকেল দিচ্ছি, আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না। তারপরে এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। এবার এটাকে খুব সুন্দর করে ফাটাতে হবে, কারণ এটাকে যত বেশি ফাটানো হবে তত সুন্দর হবে পিঠাগুলো। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। সোডা দিলে হবে না, কিন্তু বেকিং পাউডারই দিতে হবে। তো তারপরেও সুন্দর করে ফাটিয়ে নিলাম। আর ওইদিকে আমি আপ্পে প্যানটা কিন্তু অলরেডি গরম করতে দিয়েছি। আর একটা বাটির মধ্যে তেল আর জল, 1 চামচ তেল 1 চামচ জল মিশিয়ে এটার মধ্যে ব্রাশ করে এখন ঢেলেও দিয়েছি। দেখো সুন্দরভাবে আমার কিন্তু পিঠা রেডিও হয়ে গেছে। সুন্দর, 1 ফোঁটা লাগবেও না, কিচ্ছু না। আর তেল তো লাগেই না, বললাম তো 1 চামচ তেল আর 1 চামচ জল, ওটা মিক্সড করে এই পিঠাটা সুন্দর মানে চটজলদি বানানো হয়ে যায়। খেতে ইচ্ছা করছে, মানে আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে। এদিকে গুড় আমার ফুটছে, গরম গরম পিঠাও রেডি। এই দেখো, তোমাদের বললাম না যেটা তেল আর জল মিক্সড, এইটা শুধু একটুখানি বুলিয়ে মানে ঢেলে দিয়ে চাপা দিয়ে 10 মিনিট রাখলেই মোটামুটি রেডি হয়ে যাবে। তো পিঠা যখন হচ্ছে একটু পায়েসও বানানো যাক। গোবিন্দভোগ চাল ধুয়ে আমি জল ঝরতে দিয়েছি। এখানে দুধ তো ফুটতে দিয়েই দিয়েছি, কাজু কিশমিশ, এখন কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। আর এখানে তেজপাতা, এলাচ সবটাই দিয়ে দেবো। আমি খুব একটা ভাজাভাজি করি না। তো এই দেখো খেজুর গুড়ের পায়েস কিন্তু আমার রেডি গরম গরম। এখন আমি, মেয়ে তো উঠেই গেছে অনেকক্ষণ, তো মেয়েকে আমি এখন টিফিনের জন্য পিঠা আর পায়েস খেতে দেবো। পরে আমিও খাবো, ছেলেও খাবে। কেমন হয়েছে? নারকেল পাচ্ছিস? নারকেলের সেন্ট। সকাল থেকে চিতই পিঠা বা সাজের পিঠা, পায়েস অনেক কিছু হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। এদিকে মাছও কিনে নিয়েছি, মাছ এসেছিল, রুই মাছই কিনলাম 1 কেজি 200 মতো ওজনের। তো মেয়ের জন্য কালকে রাত্রে চিকেন আছে, এখন রান্না হবে। তার আগে ছেলেকে খাইয়ে দিই। ছেলে উঠে গেছে, ব্রাশ করানো হয়ে গেছে, আর মেয়ে ওইদিকে আঁকছে। যাই হোক, কালকে রাতে যে ছবিটা এঁকেছিল সেটাই আর কি, মানে কালার তো করা হয়নি, কালার করছে। এদিকে 2টো চিতই পিঠা আর খেজুর গুড় নিয়ে নিয়েছি, আর এখানে একটুখানি খেজুর গুড়ের পায়েস বানিয়েছি, ওইটাই এখন ছেলেটাকে খাইয়ে দেবো। চলো খাইয়ে দিই, আবার পরে দেখা হচ্ছে। এদিকে হচ্ছে আমার এখন আলু ভাজা, এখনও লবণ হলুদ কিচ্ছু দেওয়া হয়নি, দেব। এদিকে এখন চিকেনটা আমি গরম করছি, আর এখানে ভাত উপর দিয়ে দিয়েছি। আর এখানে হয়ে গেছে মাছের ঝাল পেঁয়াজ দিয়ে, আর এখানে আছে মিক্সড ভেজ। আর এইখানে আমি এখন সবজি কাটছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, একটা ডাল হবে। রান্নাবান্না তো কমপ্লিটের দিকে, শুধু ডালটা আর কি ভরবো। আর এদিকে বর্মশায়ের টিফিন আমি মোটামুটি প্যাক করে ফেলেছি। এদিকে এখানে দিয়েছি মিক্সড ভেজ, এখানে দিয়েছি মাছের ঝাল, আর এটাতেও ভাত, তলারটাতেও ভাত। আর এটার মধ্যে দেব এই যে ডাল, এটা এখন ভরে দেব। আর এখানে দিয়েছি পেয়ারা 2টো, এখানে দিয়েছি পায়েস।
মেয়ে তো গেছিলো আর্টের ক্লাস, তাকে তার বাবা আনতে গিয়ে ওই কুরকুরে টুরকুরে নিয়ে এসেছে। ছেলে তো পেয়ে খুব খুশি। এদিকে আমি দুধ গরম করতে দিয়ে দিয়েছি, এদিকে আমাদের মুড়ি, পেঁয়াজ, শসা, লঙ্কা, সিঙ্গারা সব দিয়ে নিয়েছি। এখানে মেয়ে আমাকে দেখাচ্ছিল কি কি আঁকিয়েছে আজকে। তো কলা আঁকা মানে কলা আঁকতে দিয়েছিল, এঁকে ও খুব অ্যাপ্রিসিয়েশন পেয়ে খুব খুশি আর কি দিদি ভাইয়ের কাছ থেকে। তো এরপরে আমি ওকে পড়াবো, তারপরে গান করাবো। তারপরে গতকাল যে আর্টটা করেছিল তার কালার করেছে, সেটাই দেখাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল দেখে। তারপরে আমি রাতে লুচি, আলু ভাজা আর মিষ্টি বানিয়ে নিই।